আসসালামু আলাইকুম, আমি সাইদ আফ্রিদি আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো PrettyPhoto স্লাইডার। এটি কীভাবে ইউজ করবো সেটাই দেখাবো। আমরা PrettyPhoto লিখে গুগলে সার্চ করি, দেখি কী কী রেজাল্ট আসে। বেশ কিছু রেজাল্ট আসছে, দেখি কোনটা ইউজ করা যায়। প্রথমটা যেহেতু আসছে, প্রথমটা ইউজ করি। আমরা নিচ দিকে যাই, দেখি ডেমো আছে কিনা। এই যে ডেমোস থেকে আমরা দেখি কি কি আছে। এই যে PrettyPhotoটা মূলত এরকম। আমরা এই যে এখান থেকে নেক্সট প্রিভিউ ইউজ করতে পারি। এই যে কোড আছে, এই কোডটা আমাদের লাগবে। ফার্স্টে আমরা PrettyPhotoটা ডাউনলোড করি। এই যে প্রোডাকশন ভার্সন এবং ডেভেলপমেন্ট ভার্সন আছে, আমরা প্রোডাকশন ভার্সনটা ডাউনলোড করি এবং রিসোর্স থেকে ডকুমেন্টেশনটা দেখি ওরা কী কী ইউজ করছে। ওরা jQueryটা ইউজ করছে এবং PrettyPhoto.css এবং jQuery.PrettyPhoto.js এটা ইউজ করছে। তো আমরা যেখান থেকে ডাউনলোড করছি সেখান থেকে এটা কাট করে আমাদের ফোল্ডারে নিয়ে যাই কাজের সুবিধার জন্য। assets paste extract ফাইল CSS, আমরা আমাদের CSSটা কপি করি PrettyPhoto.css এবং আমাদের CSS এর মধ্যে পেস্ট করে দিই এবং ওদের জেসটা আনি, jQuery.PrettyPhoto.js এটা আনি এবং ওদের যে HTML এর মার্কআপটা আছে ওইটা দেখি ওরা আর কি ইউজ করছে। এটা যে কোনো একটা এডিটর ওপেন করি, এডিটরে ওপেন করার পাশাপাশি দেখি ওদের HTML এর মার্কআপটা। এই যে ওরা গ্যালারি ইউজ করছে, ওরা UL ইউজ করছে, UL এর ভিতরে একটা ক্লাস নিছে, li ইউজ করছে, পরে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা করে ইমেজ ইউজ করছে, ইমেজ ট্যাগ। তো ফার্স্টে আমরা লিঙ্কটা করে ফেলি। লিঙ্কটা করার পরে আমরা HTML এর মার্কআপটা করব। স্ক্রিপ্ট জেএসটা আমরা ফার্স্টে লিঙ্ক করতেছি এবং CSSটা আমরা লিঙ্ক করি। লিঙ্ক লেখার পরে ট্যাব দেওয়ার পরে ওরা অটোমেটিক সাজেস্ট করে দিতেছে। আমি যেহেতু BS কোড ইউজ করতেছি, CSS এবং ডকুমেন্টেশনে ওদের একটা ফাংশন আছে, ওই ফাংশনটা আমাদের লাগবে। যে ফাংশনটা আমাদের লাগবে, ফাংশনটা আমরা কপি করি, নিচ দিকে স্ক্রিপ্ট লিখে আমরা পেস্ট করে দিই। এরপর যদি আমরা সেভ দিই, সেভ দেওয়ার পরে এখন যদি আমরা তাদের মতো HTML মার্কআপটার মতো ইউজ করি, ওরা একটা ক্লাস ইউজ করছে, ট্যাগ নিছে এবং ইমেজ ট্যাগ নিছে। ট্যাগের ভিতরে ইমেজ ট্যাগ নিছে। আমরা যদি ঠিক সেমভাবেই করি, এই কোডটা আমরা ফেলে দিই। এরিয়া নামে একটা ক্লাস নিলাম, নেওয়ার পরে ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগ, এবং ট্যাগের ভিতরে একটা ইমেজ ট্যাগ ইউজ করলাম, img। ওরা দেখেন যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ফুল স্ক্রিন যে বড় ইমেজটা আছে ওইটা ইউজ করছে এবং ছোটো ইমেজটা ইউজ করছে ইমেজ ট্যাগের ভিতরে। আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, আমরা ডেমোসে যাই। ডেমোস থেকে যে ছোটো ইমেজটা হয়েছে ইমেজ ট্যাগের ভিতরে ইউজ করছে এবং এই যে বড় ইমেজটা ওরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ইউজ করছে। তাহলে আমরা ট্যাগের ভিতরে ফার্স্টে বড় ইমেজটা অ্যাড করি, assets ইমেজ ফুল স্ক্রিন 1, এবং এই ইমেজ ট্যাগের ভিতরে ওরা ছোটো ইমেজটা ইউজ করছে, assets ইমেজ থাম্বনেইল 1। আমরা যদি চারটা ইমেজ কপি করি, এরপর আমরা আমাদের রিনেমগুলো চেঞ্জ করে দিই। কাজের সুবিধাতে 1 2 3 এভাবে নেবেন, তাহলে তাড়াতাড়ি কাজ করতে পারবেন। এবার যদি আমরা সেভ দিই, সেভ দেওয়ার পরে আমরা এরিয়ার জন্য একটা সাইজ নিতে পারি। নেক্সট উইথ নিলাম অবশ্যই 40 পিক্সেল, উইথ নিলাম 100% এবং মার্জিন দিলাম 0.2। দেওয়ার পরে যদি আমরা কোডটা একবার একটু রিফ্রেশ দিই, দেখি কী হয়। আমরা একটা জিনিস মিস করে ফেলছি, সেটা হলো গিয়ে কোডের ভিতরে যাই। কোডের ভিতরে যাওয়ার পরে এই যে আমরা এই কোডটার ভিতরে একটা রিলেশান আছে, ওইটা ইউজ করতে হবে, নয়তো কোডটা কাজ করবে না। এই যে দেখেন ওরা ট্যাগের ভিতরে ফুল স্ক্রিন ইউজ করছে এবং ইমেজ ট্যাগের ভিতরে ওরা ছোটো ইমেজটা ইউজ করছে এবং ট্যাগের ভিতরে একটা রিলেশান ইউজ করছে, সেটা লাগবে। আমরা এখানে ক্লিক করে
অল্টার প্রেস করে মাউসে ক্লিক করি তাইলে সবগুলাই সিলেক্ট করা যাবে। একটা ব্যাক পেজ দিই, দেওয়ার পরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই। এবার যদি আমরা সেভ করে কোডটা একবার রিফ্রেশ দিয়ে দেখি কী আসে, দেখেন এখন কিন্তু সুন্দর কাজ করতেছে। আপনি যদি এখানে দেন একটার পরে একটা অটোমেটিক আসবে। এই যে নেক্সট আছে, প্রিভিউ আছে। আমরা খুব অল্প সময়ের মধ্যেই প্রেট্টিফোটোটা ইউজ করতে পারছি। আশা করি বুঝতে পারছেন। তো অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।